বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে গত রাতে সারা দেশে বৃষ্টিপাত হয়েছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীর এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব কতটা রয়েছে, আর জনজীবন স্বাভাবিক হচ্ছে কি, এবং বৃষ্টিপাতের কারণে কোন কোন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে? নওশীন, আপনাকে ধন্যবাদ। পটুয়াখালীতে কিন্তু সকাল থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমেছে। তবে আমরা জেলার বিভিন্ন স্থানে খবর নিয়ে জানতে পেরেছি অনেক স্থানে কিন্তু এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর বিশেষ করে বৃষ্টিপাত কমে যাওয়ায় কিন্তু জনজীবন স্বাভাবিক হচ্ছে। তবে গত 5 দিন ধরে কিন্তু এই উপকূলে ব্যাপক বৃষ্টি হয়েছিল। টানা বৃষ্টিতে কিন্তু এই উপকূলের যে বিশেষ করে অসংখ্য মাছের ঘের এবং পুকুর কিন্তু তলিয়ে গেছে। অসংখ্য বাড়ি ঘর কিন্তু তলিয়ে আছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, অমাবস্যার জোয়ের প্রভাবে কিন্তু আজ পটুয়াখালীর সকল নদ নদীর পানি কিন্তু ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এ কারণে অধিকাংশ যে বেড়িবাঁধের বাইরে যে বসবাসকারী রয়েছে, এই বেড়িবাঁধের বাইরে বসবাসকারীদের ঘরবাড়ি কিন্তু তলিয়ে গেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টি প্রবণতা কমলে উপকূলে কিন্তু ব্যাপক বাতাস বইছে, ঝড়ো হাওয়া বইছে। উপকূলীয় এলাকা দিয়ে কিন্তু এখনো ঝড়ো হাওয়া বয়ে দেওয়ার সঙ্গে করছে আবহাওয়া অফিস। তাই পটুয়াখালীর পায়রা সহ কিন্তু দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানে সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহ কিন্তু নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। গত 1 সপ্তাহ ধরে অধিকাংশ মাছ ধরা ট্রলার কিন্তু যে মহিপুর বাঙালিপুরের মৎস্য বন্দরের যে শিববেড়িয়া নদী রয়েছে, সেই নদীতে কিন্তু আশ্রয় রয়েছেন। অনেকটা কর্মহীন রয়েছে জেলেরা। এই মুহূর্তে বৃষ্টি নেই, আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে যে সকল স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সে সকল স্থান থেকে কিন্তু পানি ইতিমধ্যে আসলে নামতে শুরু করেছে। তো নওশীন, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ ইমরান।